স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো। চকলেট স্পঞ্জ কেকটা তৈরি করার জন্য আমরা কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়েছি। আমরা যে পরিমাণগুলো নিয়েছি প্রত্যেকটা পরিমাণ নিয়েছি 2টো ডিমের অনুসারে, যেহেতু আজকে আমরা 2টা ডিমের কেক বানাবো। সব কিছুর পরিমাণ আমরা এই চামচ অনুযায়ী মেপে নিয়েছি। মাপটা আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিব। তারপরেও বলে নিচ্ছি, এখানে আমরা ময়দা নিয়েছি, আইসিং সুগার নিয়েছি, দুধ নিয়েছি, এটা একটু কুসুম গরম দুধ, কোকো পাউডার আর চকো চিপস নিয়েছি। চকো চিপস এটা হলো অপশনাল, এটা আপনারা চাইলেও দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, তবে চকো চিপসটা দিলে ফ্লেভারটা ইনরিচ হয়। এখানে আমি ভ্যানিলা এসেন্স নিয়েছি, তবে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে আপনারা চকলেট এসেন্স ব্যবহার করতে পারেন। চকলেট এসেন্সের থেকে আমার কাছে ভ্যানিলা এসেন্সের ফ্লেভারটা সবসময় বেশি ভালো লাগে, এই জন্য আমি ভ্যানিলা এসেন্সটা ইউজ করি। আর এখানে নিয়েছি বেকিং পাউডার, আর আছে তেল। আমি মেজারমেন্টটা ভিডিওর মধ্যে ডিটেলসে বলে দেবো এবং ডিসক্রিপশন বক্সে লিখে দেবো। তো চলেন শুরু করা যাক। আমি স্পঞ্জ কেকটা তৈরি করার জন্য প্রথমে ডিমের সাদা অংশ এবং হলুদ অংশটা আলাদা করে নিয়েছি। এই সাদা অংশটাকে আমি স্পঞ্জ করব। এই সাদা অংশটা যত পারফেক্টলি ফোম হবে কেকটা ঠিক ততই পারফেক্টলি হবে। প্রথমে আমি এর মধ্যে 1 চিমটি লবণ ইউজ করব এবং এটাকে এই ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করব। আপনারা চাইলে হ্যান্ড হুইক্স দিয়েও বিট করতে পারেন, তবে ইলেকট্রিক বিটার দিয়ে করলে পারে একটু তাড়াতাড়ি হয়। হ্যান্ড হুইক্স দিয়ে যে হয় না তা না, তবে একটু সময় লাগে। যতগুলো আইসিং সুগার ছিল আমি আস্তে আস্তে করে এই ডিমের সাদা অংশের মধ্যে মিক্স করে দিয়েছি এবং এই যে এইটা হলো বর্তমান অবস্থা। একদম সিল্কি হবে, এটা যত সুন্দর সিল্কি হবে ঠিক ততটাই ভালো হবে কেকটা। এখন শুকনো ইনগ্রিডিয়েন্টস গুলো মেশানোর পালা। এখানে আমি 2.5 টেবিল চামচ ময়দা নিয়েছি, আর আমি কোকো পাউডার নেব 1 টেবিল চামচ। এবং বেকিং পাউডার দেব 1/2 চা চামচ। এই শুকনো ইনগ্রিডিয়েন্টগুলো আমি মিক্সড করে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে তারপরে আমি ডিমের সাথে মেশাবো। তবে পুরাটা একবারে মেশাবো না, আমি কিছু অংশ ডিমের কুসুমের সাথে মেশাবো এবং দেখবেন কি যে এটা বেশ ঘন হয়ে গেছে, তখন এইটাকে পাতলা করার জন্য আমি এই সাদা অংশের সাথে মিক্স করব। চলেন শুরু করা যাক। এই সময়টাতে আমি একটু একটু করে দুধ মেশাবো। এবার সাদা অংশটা মিক্স করব, তবে সাদা অংশটা খুবই আস্তে আস্তে হালকা হাতে মিক্স করতে হবে, যাতে এই ফোমটা যেন নষ্ট না হয়ে যায়।
এখন ডিমের সাদা অংশের সাথে এই পার্টটা মিক্স করব অল্প অল্প করে। মিক্স করার সময় খেয়াল রাখতে হবে যাতে করে ডিমের ফোমটা যেটা আমরা বানিয়েছি, এই ফোমটার জন্যই আসলে স্পঞ্জ কেকটা সুন্দর হবে। এই ফোমটা যেন নষ্ট না হয়ে যায়। খুব আস্তে আস্তে এটাকে মিক্স করতে হবে। এইটা মিক্স করার পর্যায়ে আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দেব যাতে একসাথে মিক্স হয়ে যায়। খুব সামান্য পরিমাণ, বেশি দিলে কিন্তু ফ্লেভার অনেক বেশি হয়ে যাবে, তখন ভালো লাগবে না। এখন আমি আমার এই টেবিল স্পুনের, যেহেতু আমি 3.5 চামচ আটা এবং কোকো পাউডার মিক্স করে দিয়েছি, এই টেবিল স্পুনের 3.5 চামচ তেল আমি অ্যাড করব। অল্প কিছু চকো চিপস অ্যাড করে দেব, এটা ভেতরে থাকবে। আর উপরেও কিছু দেব, সেটা আগে কেক মোল্ডে ঢালার পরে তারপরে। আমরা আজকে একটা স্কোয়ার শেপ মোল্ডে কেকটা বানাবো, তো একটু তেল দিয়ে এটা চারপাশে একটু মাখায় নেব যাতে করে কেকটা উঠানোর সময় সহজে উঠে আসে। আমি একটা কাগজ বিছিয়ে নিয়েছি, তারপরে চার সাইডটা গ্রেস করে নিচ্ছি। এবার আমি কেকটা মোল্ডের মধ্যে ঢেলে দেব। কেকটা এখন আমি হালকা ট্যাপ করে নেব। ট্যাপ করে নিলে ভেতরের যে বাবলস গুলো আছে ওইগুলো ভেঙে যাবে। তারপরে উপরে অল্প কিছু চকো চিপস আমি ছিটিয়ে দেব। এখন আমি এই কেকটাকে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওভেনে বেক করব। আমি আগে ওভেনটাকে 10 মিনিট প্রিহিট করে রেখেছি। এখন 30 মিনিটের জন্য এটাকে আমি বেক করব। কেকটা রেডি। এখন আমরা এটা চেক করব। এখন আমি কেকটা চেক করব একটা সাসলিক কাঠি দিয়ে। আমার কাঠিটা একদম ক্লিন, তার মানে কেকটা একদম পারফেক্টলি বেক হয়েছে। এখন আমি এই পেপারটা তুলে দেব। চকো চিপস গুলো দিয়েছি, একটা চকলেট ফ্লেভার চলে আসছে। এখন আমি কেকটা কেটে দেখাই। একদম সফট আর ময়েস্ট একটা কেক। আমি যে চকো চিপস গুলো ভিতরে দিয়েছিলাম ওইগুলোর জন্য এই চকলেটি ভাবটা এসেছে।
আর কেকটা একদম সফট, একদম স্পঞ্জি।